এই রূপময় দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ দেখতে কিন্তু ভীষণ সুন্দর। বাংলাদেশ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, অসাধারণ দেখতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই যে দৃশ্যগুলো দেখিয়েছি নিশ্চয় অনেকে দেখে বুঝতে পেরেছেন, হয়তোবা অনেকেই বুঝতে পারেননি। এটা হচ্ছে সাজেক ভ্যালি। সাজেক, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। ভীষণ সুন্দর একটা জায়গা। আসলে মোবাইলে কতটুকু রেকর্ড করতে পেরেছি জানি না। এই জায়গাটা নিজে গিয়ে না দেখলে অনুভূতিটা করাটা একদম অসম্ভব। নিজে গিয়ে অনুভূতি করাটার মজাটাই আলাদা। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গা। মাশাআল্লাহ, আমাদের দেশ আসলে অনেক সুন্দর। তো প্রথমে আমরা খাগড়াছড়ি শহরে গিয়েছিলাম। খাগড়াছড়ি শহরে গিয়ে আমরা একটা হোটেলে উঠেছি। প্রথমে দেখতে পেয়েছেন সেটা হচ্ছে খাগড়াছড়ি শহর। ওখানে এক রাত থাকার পরে এর পরের দিন সকালে আমরা সাজেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আসলে সাজেকে যদি ঢাকা শহর বা চট্টগ্রাম শহর থেকে যান তাহলে অবশ্যই এক রাত খাগড়াছড়িতে থাকাটা আমার মতে বেটার হয়, কারণ লং জার্নি করে গেলে শরীরে একদম ক্লান্তি চলে আসে। তাই আমি সাজেস্ট করব, খাগড়াছড়ি যদি আপনারা গিয়ে যদি এক রাত থাকেন তাহলে পরের দিন সকালে সাজেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে জার্নিটা খুব সুন্দর হয়। এই যে আমরা যাচ্ছি, আমাদের সাজেক যাওয়ার পরে আমরা এত এত খুশি, কি বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না আসলে এই খুশিটা। এখন সকালবেলা আমরা খাগড়াছড়ি নাস্তা খেয়ে একটা চাঁদের গাড়ি ঠিক করি। আমাদের চাঁদের গাড়িতে বেশ 8 জন বসতে পারবে। আমরা 12,000 টাকা দিয়ে চাঁদের গাড়িটা ঠিক করেছি। চাঁদের গাড়িটা ঠিক করেছি বলতে ধরেন সকালবেলা শুরু হবে, এর পরের দিন সন্ধ্যা 5টায় আমরা ছেড়ে দিব, এভাবে আমরা ঠিক করেছি। এরপরে যাচ্ছি, আমি এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে অনেকটা সাজেকের উদ্দেশ্যে, একদম সাজেকের ভেতরেই যেখানে আদিবাসীরা, অরিজিনাল আদিবাসীরা বসবাস করে, সেইখানে গ্রামটা দিয়ে ঢুকে গিয়েছি। সাজেকে কিন্তু এখনও যায়নি, সেটা আরও অনেক দূরে আছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আমার সাজেক জার্নিটা। তবে ভীষণ ভালো লেগেছে। আমি জানি না বাহিরের দেশে ঘুরতে গেলে কেমন অনুভূতি হয়, তবে আমি ফার্স্ট টাইম আমার দেশের একটা পর্বতের অনেক চূড়ায় উঠেছি। এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি বা পারছি আমি জানি না, তবে চেষ্টা করছি। এটা আসলে আমি যে দেখাচ্ছি সব পাহাড়, এখানে পাহাড়। আর পাহাড়ে আমি দেখলাম একটা জিনিস, পাহাড় ভর্তি এত সুন্দর সুন্দর গাছ। আর সবচেয়ে বেশি গাছ হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ। এই গাছে একদম ভর্তি ছিল। আমরা ওখানে লিচু খেয়েছি প্রচুর। সচরাচর শহরে আমরা 400 টাকা, 450 টাকা 50টা লিচু কিনি, ওখানে আমরা 50টা লিচু 50 টাকা দিয়ে খেয়েছি। অসাধারণ স্বাদ, অসাধারণ, অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেন, আমি চাঁদের গাড়ি থেকেই রেকর্ডটা করছি, ভিডিওটা করছি। আসলে আমার ভিডিওটা করতে খুব কষ্ট হচ্ছে। আপনাদের এত দ্রুত চালাচ্ছে, কারণ একমাত্র সাজেক ভ্যালিতে হচ্ছে উঁচু নিচু রাস্তা। হঠাৎ করে দেখবেন আপনি একদম নিচে চলে গিয়েছেন গাড়ি, হঠাৎ করে দেখবেন একদম উপরে উঠে গিয়েছে।
জার্নিটা আসলে নিজে না করলে আসলে বলে বোঝানো যাবে না। এত সুন্দর একটা জার্নি, মাশাআল্লাহ। আমার তো অনেক 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 ভালো লেগেছে। আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একবার হলেও সাজেক ভ্যালিতে ঘুরে আসেন। তবে সাজেক ভ্যালিতে মানুষ যায় আসলে ম্যাগ ধরতে, এটা আমি শুনেছি। আসলেই সত্যি কথা, ম্যাগ একদম আমরা ম্যাগের ভিতরেই ছিলাম। সাজেকের যখন সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে উঠলাম, মনে হচ্ছে আমি ম্যাগের দেশে ভাসছি। চারপাশে ম্যাগ ম্যাগ, তবে ম্যাগ যেটা ধরা যায় তা কিন্তু না। ম্যাগের স্পর্শটা বোঝা যায়। আপনি ম্যাগের ভিতরে আছেন, একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, এটাই বোঝা যাবে। তবে অনেকেই মনে করে ম্যাগকে একেবারে তুলার মতো ধরতে পারবে, এমনটা না। আপনি বুঝতে পারবেন মেঘ আপনার গা ঘেঁষে যাচ্ছে, একদম শিরশির অনুভব হবে, ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। আমার যা হয়েছে তাই আমি ব্যাখ্যা করলাম। তবে ভীষণ ভালো লাগলো। এই যে আমরা যাচ্ছি, আরেকটা পর্বে দেখানোর চেষ্টা করব কিভাবে উঁচু পাহাড় থেকে নিচে নামছি গাড়ি দিয়ে। তবে ওখানে এখন সব ধরনের গাড়ি যাই। আমরা যখন গিয়েছি এক্সিও, RAV4, তারপরে নোয়া, এই টাইপের সব ধরনের গাড়ি যেতে দেখলাম। সাজেক ভ্যালিটা হচ্ছে আপনাদের যখন ভিতরে এন্ট্রি করবেন সাজেকে যাওয়ার উদ্দেশ্যে, যখন সাজেকের ভিতরে ঢুকবেন, মানে এরিয়াটার ভিতরে একদম পুরো আদিবাসীদের এরিয়াতে, তখন আর্মিদের প্রোটোকল দিয়ে নিয়ে যায়। এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। অনেক গাড়ি, সামনে একটা পুলিশের গাড়ি, পেছনে একটা আর্মির গাড়ি থাকে, অসংখ্য হোন্ডা থাকে। আসলে একটা এত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, কি বলবো আপনাদের। এটা হচ্ছে সাজেকের ক্যান্টনমেন্ট। এখান থেকে আসলে অনুমতিটা নিয়ে সব গাড়ি একসাথে যায়। এটা হচ্ছে আদিবাসীদের একদম ভিতরে। এই যে বিভিন্ন বাজার বসে, এটা আদিবাসীরাই। এখানে বাঙালিরাও থাকে, তবে মনে হয় বাঙালিরা সংখ্যায় কম, আমি একটু কমই দেখেছি। আছে বাঙালিরা, একেবারেই নাই তা না। বাঙালি আর আদিবাসীরাই থাকে, তবে আদিবাসীরা বেশিই থাকে। আমি এই বাজারটার নাম কি ঠিক বলতে পারি না, তবে আমার খুব ভালো লেগেছে। একদম ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, ফল পাওয়া যায়। এই যে দেখেন গাড়ি এত দ্রুত চলছে, আমি খুব রিস্কের মধ্যে ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখেন ওই যে অনেক দূরে মেঘ দেখা যাচ্ছে। আসলে মোবাইলটি ভালোভাবে রেকর্ড করার সুযোগ পাচ্ছি না। আমার সামনে একটা ভাইয়া রেকর্ড করছে। আসলে আমরা খুব রিস্ক নিয়ে একদম এক পাশে বসেই এই ভিডিওটা করছি, আর পারছিলাম না, সেই জন্য ঢুকে গিয়েছি। কারণ উঁচু, একদম উঁচু থেকে নিচে যখন নামে তখন আসলে ডেঞ্জারাস। এই যে আমরা সাজেকে চলে আসলাম, আমাদের হোটেলে ঢুকে রেস্ট নিয়ে এরপরে কংলাকে যাব। কংলাক পাহাড়ে যাওয়ার সময় একটু একটু রেকর্ড করলাম। অনেকটা কুয়াশা কুয়াশা টাইপসের মনে হচ্ছে, এগুলো আসলে ম্যাগটা এখন তেমন একটা বোঝা যাচ্ছে না। তারপরে সূর্যটা দেখতে এত ভালো লাগছে, তাই একটু ভাবলাম দেখি ভিডিওটা করি, দেখতে খুব ভালো লাগবে। তবে চোখের দেখা আর ভিডিওর দেখার মধ্যে অনেক পার্থক্য। এই যে কংলাক পাহাড়, এটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়, যেখানে না গেলেই আসলে নয়। সাজেকে যদি যান অবশ্যই এই কংলাক পাহাড়ে একবার হলেও উঠবেন। মানে আমি যখন উঠেছি তখন মনে হচ্ছে আমি সবচেয়ে উপরে, পুরা মেঘের ভিতরে। এরপরে এখানে সন্ধ্যার পরে স্ট্রিট ফুড বিক্রি করে, খুব মজার মজার বাঁশকুড়োল পাওয়া যায়, চিংড়ি, কাঁকড়া, মোমো, মানে সব ধরনের। এর পরের দিন সকালে আমরা একদম সকাল সকাল উঠেছি মেঘ দেখার জন্য। এই যে কটেজগুলা, এগুলা থেকে মেঘ দেখতে কিন্তু বিশ্বাস করেন অসাধারণ অসাধারণ। এই যে দেখুন, এটা কিন্তু একদম ইন্ডিয়ার কাছাকাছি, আসলে মেঘের জন্য দেখা যাচ্ছে না, একদম অনেক দূরে পাহাড়। ওটা কিন্তু ইন্ডিয়াই মনে হচ্ছে, ইন্ডিয়ার একটা রাজ্য।
এই যে আমি একটু জুম করে দেখার চেষ্টা করছি, যদিও বা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। মাশাল্লাহ প্রচুর মেঘ। এই যে সকালবেলা দেখেন পুরা মেঘের রাজ্যে আমরা হেলিপ্যাডের উপরে উঠেছি, পুরা চারপাশে মেঘে ঘেরা। প্রিয় দর্শক, আমার এই সাজেকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।